নদীর চরে জেলা প্রশাসনের তরফে কোনো লিজ দেওয়া হয়নি। তার আগেই জেলা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে দেদারে বালি তোলার কাজ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর দক্ষিণ তারায়। গত 15 থেকে 20 দিন ধরে দিনের বেলায় ট্রাক্টরে করে তোলা হচ্ছে বালি। এদিকে বিষয়টি ওই আত্রেই নদীর চর লিজের জন্য আবেদন করা ব্যক্তির নজরে আসতেই এ নিয়ে কুমারগঞ্জ ব্লক প্রশাসন, জেলা পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও চলছে নদী থেকে বালি চুরির কাজ। এর ফলে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। এই বালি পাচার চক্রে যারা যুক্ত তারা অত্যন্ত প্রভাবশালী বলেই স্থানীয়দের দাবি। ফলে তাদের নাম বলার সাহস পাচ্ছেন না কেউই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছতেই সচেতন হয়ে যায় দুষ্কৃতীরা। বালি তোলার কাজে যুক্তরা ক্যামেরা দেখে কার্যত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কে বা কারা বালি তোলার কাজ করছে তা জিজ্ঞেস করলে সেটিও তারা বলতে চাননি। বালি পাচার করার ক্ষেত্রে গোটা এলাকায় সোর্স হিসেবে মোড়ে মোড়ে লোক রাখা রয়েছে। ওই এলাকায় পুলিশ, সাংবাদিক বা ভূমি সংস্কার দপ্তরের গাড়ি গেলেই সতর্ক করে দেওয়া হচ্ছে পাচারকারীদের। এর জন্য তাদের মোটা টাকাও দেওয়া হয়। দুষ্কৃতীরা যেভাবে বালি পাচার করছে ওই নদীর চরে আগামী দিনে যে লিজ পাবে তার ব্যাপক ক্ষতি হবে বলে অভিযোগকারী প্রফুল্ল নন্দী জানিয়েছেন। তার দাবি, যতদিন না প্রশাসনের তরফে চরের লিজ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত যাতে ওই নদীর চর বন্ধ রাখে প্রশাসন। তা না হলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি যে লিজ পাবে তারও তো ক্ষতি হবে। এদিকে বালি পাচারের ক্ষেত্রে তৃণমূল নেতাদের যোগ রয়েছে বলেই বিজেপির অভিযোগ। শুধু কুমারগঞ্জ নয়, গঙ্গারামপুর, হরিরামপুর সহ বিভিন্ন এলাকায় একই রকম ভাবে পাচার করা হচ্ছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা। সরকারের তরফ থেকে আপনাদেরকে কোনো রকম অনুমতি দিয়েছে বালি তোলার? না, সরকার থেকে কোনো রকম অনুমতি নাই বালি তোলার। আমি সরকারের কাছে আমার যাবতীয় কাগজপত্র টেন্ডার পাওয়ার জন্য জমা দিয়েছি। তার জন্য আমাকে কাগজও দিয়েছে। 59,000 টাকা জমা দিয়েছি। দিয়ে আমি কাগজপত্র সব জমা দিয়েছি সরকারকে, যাতে আমি পরবর্তীতে আমি চর পাই, টেন্ডার পাই। হ্যাঁ, তার জন্য আমাকে সরকার রিসিভ দিয়ে দিয়েছে। এখন কি টেন্ডার পেয়েছেন আপনি? এখন আমি টেন্ডার পাইনি। তাহলে বালি কারা তুলছে এখান থেকে? বালি এখানকার কিছু কিছু লোক তুলছে চুরি করে। এটা কি মানে ঠিক কাজ এটা? যে বালি সরকার তারা রেভিনিউ তো সরকারি রেভিনিউ ফাঁকি দিয়ে বালি তুলছে। কতদিন থেকে বালিটা তোলা হচ্ছে? মোটামুটি 25-26 তারিখ থেকে তুলতেছে। আমি 27 তারিখ থেকে কমপ্লেন দেওয়া শুরু করেছি। কোথায় কোথায় কমপ্লেন করেছেন? আমি বিডিও সাহেবকে কমপ্লেন করেছি, বিএলআর সাহেবকে কমপ্লেন করেছি, পঞ্চায়েত প্রধানকে কমপ্লেন করেছি, পঞ্চায়েত সমিতির সভাপতিকে কমপ্লেন করেছি, আইসিকে জানাইছি। কিন্তু কোন ডিউটি অফিসার কাগজটা নিয়েছে কিন্তু সই করেনি। এখনো কি বালি তোলা বন্ধ হয়েছে? না, বালি প্রতিদিনই তোলা হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা করে বাড়ি তোলা হচ্ছে, বিকালে দুপুরে ঠিক নেই, সারাদিনই চলছে। কত গাড়ি করে তোলা হচ্ছে মোটামুটি? ধরেন 15টা, 20টা, 10টা কোনো দিন। আর যে কমপ্লেন করেছেন মানে কোনো রকম প্রশাসন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন? না, কোনো রকম ব্যবস্থা নেয়নি। আপনার নাম কি? আমার নাম প্রফুল্ল কুমার নন্দী। আমি এই চরের দীর্ঘদিন ধরে ইজারদার ছিলাম। এবার আর পাননি? এখনও টেন্ডারে বসিনি। এখন টেন্ডার ছাড়বে তবে তো আমি টেন্ডারটা ডাকবো। টেন্ডার ডাকার জন্য আমি যাবতীয় কাগজপত্র সব আমি জমা দিয়েছি। দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলার এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো প্রশাসনের সব কিছু জানার পরও কোনো রকম স্টেপ নিচ্ছে না। এর মূল কারণ পুরো শাসক দল এর সঙ্গে যুক্ত আছে। এলাকা ভিত্তিক তাদের কিছু গুন্ডা মোস্তান তাদেরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে সেই এলাকার বালি তোলার জন্য। গঙ্গারামপুরের আর শিববাড়ি এলাকার কিছু জায়গা আছে, সেখানেও একই ঘটনা আছে। এরকম আমাদের হামজাপুর থেকে শুরু করে এরকম জায়গাতে আছে, কুমারগঞ্জে আছে, আমাদের মহিপালের সাইডে আছে, বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক তৃণমূলের যারা এরকম তোলাবাজ নেতা বা এলাকা যারা ভোটের সময় দখলদারি রাখে, যারা নির্বাচনে শাসক দলকে রিগিং ছাপ্পা করে জিতায়, তাদেরকে সান্ত্বনা প্রাইজ হিসেবে এই জায়গাগুলো তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে। দেখুন, দক্ষিণ দিনাজপুর না গোটা পশ্চিমবাংলার মানুষই তৃণমূলের সঙ্গে যুক্ত। যে কোনো অপরাধ হোক, কিছু হোক, সঙ্গে সঙ্গে বিজেপি একটা অভিযোগ দায়ের করে দেন তৃণমূলের সঙ্গে যুক্ত। ওনাদের সমর্থক, কর্মী এবং নেতৃত্ব তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরছেন না ওনারা। আপনারা জানেন, ইতিমধ্যেই বালুরঘাটের বিডিওকে মেরেছিলেন, তাদের সাজা দিয়েছেন, সে কথা তো বলছেন না যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি কেন টেন্ডার প্রক্রিয়াটা দেরি হচ্ছে। কারণ টেন্ডার প্রক্রিয়া দেরি হওয়ার ফলে কিছু মানুষ যারা বালি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, যারা সরকারের ঘাড়ে রীতিমতো রেভিনিউ দিয়ে তারা
রেভিনিউ জমা দিয়ে যারা বালির ব্যবসা করছেন, চর থেকে বালি তুলতেন, সেটা প্রায় বন্ধ। সেই জন্য হয়তো মানুষের প্রয়োজনে কেউ অজান্তে তুলে নিয়ে যাচ্ছে। সেটা নোটিশে আসার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের তরফ থেকে বিএলআরওকে নির্দেশ দিয়েছেন। বিএলআরও নিজে এবং তার স্টাফ দিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছেন। প্লেস অফ অকারেন্স যেখানে চর রয়েছেন সেখানে ভিজিট করছেন। ইতিমধ্যেই কিছু গাড়ি ঘোড়াও ধরেছেন, এটা আমরা জানতে পেরেছি। আমরা প্রশাসনের সঙ্গে আবার কথা বলবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব টেন্ডার প্রক্রিয়াটা শেষ করে চরটা লিজে দিলেই এই সমস্যাটা থাকবে না। অভিযোগ আমরা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ আছে। এটা নিয়ে ল্যান্ড রিফর্ম এলআর দপ্তর থেকে আমরা ইন্সপেকশন রেড প্রোগ্রাম শুরু করেছি। গত কয়েকদিন ধরে রেড প্রোগ্রামগুলো আর একটু বেশি করে শুরু হয়ে গেছে। তো এই পার্টিকুলার কমপ্লেন্ট এবার অন্য কমপ্লেন্টও ওটা দেখা হবে, ওখানে স্ট্রং অ্যাকশন হবে। যদি অবৈধভাবে নেওয়া হচ্ছে তাহলে ওটা সিজ করা বা অন্য এফআইআর যা যা ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।